হ্যালো এভরিওয়ান। তো আমি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটির নাম ছিল বুটের ডালের ঢোকলার তরকারি। তো ওটা আমার বাবার মা ঠাকুমা বানিয়েছিল। তো খেতে অনেক টেস্টি হয়েছিল। তো এখানে প্রথমে বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখে 2-3 ঘন্টার মতন, তারপরে ওগুলোকে ভালো করে তেলে ওগুলোর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওটাকে ভেজে তারপর ওটা শেপ থালের উপরে শেপ অনুযায়ী ওটা রেখে তারপর ওটাকে ঠান্ডা করে কেটে নিয়েছিল। তার কেটে আবার ভেজেছিল তেলে, যেটা অনেক 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 টেস্টি লেগেছিল। তার জন্য আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কি টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তারপর ওখানে ওই তেলেই আবার আলু দিয়ে দিয়েছিল, আলুর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছিল, দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছিল। তো ভেজে নেওয়ার পর ওখানে আস্তে আস্তে করে কিছু কিছু মশলার দিয়ে দিয়েছিল। মশলাগুলো ছিল আদা বাটা, লঙ্কা বাটা, তারপর ওখানে ওটার সঙ্গে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। দিয়ে তারপর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য নেড়ে দিয়েছিল, নেড়ে চেড়ে তারপর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ওখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল। তো জল দেওয়ার পর তারপর ওখানে ধোকলাগুলো দিয়ে দিয়েছিল, দিয়ে তারপর আবার ওটাকে নেড়ে ভালো মতো নেড়ে ওটা ঢেকে রেখেছিল। ও স্বাদ মতো আবার নুনও দিয়েছিল। দেওয়ার পর ওটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিল। ঢেকে রাখার পর তারপর ওটা আমরা একবারে খাওয়ার সময় নামিয়েছিলাম। পুরো নিরামিষ বুটের ডালের ঢোকলার তরকারি ছিল। ওটা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অনেক ভালো লেগেছিল খেতে। যেহেতু আমি রাত্রে রুটি খাই, তো আমি রুটির সঙ্গেই খেয়েছিলাম। আমার তো অনেক 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 ভালো লেগেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতে অনেক ভালো, সবাই ভালো পেয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।